হ্যালো ভিউয়ার্স, আমাদের বাসায় কোজাগরি লক্ষ্মী পুজোর তোড়জোড় কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছে। আমরা কিন্তু সবাই মিলে লক্ষ্মী পুজোর কাজ করছি। এই যে দেখেন, আমি লুচি বানাচ্ছি, আমার হাজবেন্ড নৌকা বানাচ্ছে। ও কিন্তু খুব সুন্দর নৌকা বানিয়েছে, একদম দেখার মতো। ওইদিকে আমার শাশুড়ি মা সুজি বানাচ্ছে। মানে আমরা সবাই কম বেশি সকাল থেকেই কাজকর্ম করে যাচ্ছি। এই দিকে দেখেন কত সুন্দর কলা বউ বানিয়েছে। ও কিন্তু অনেক সুন্দর নৌকা এবং কলা বউ বানাতে পারে। তারপরে দেখেন আমি চলে গেলাম আলপনা দিতে। অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আমার আলপনাটা কেমন হয়েছে। আর দেখেন কি সুন্দর সুন্দর লক্ষ্মীর পা আঁকিয়েছি আমি। এরপর মাকে শাড়ি পরিয়ে চলে গেলাম রান্নাঘরে লুচি বানাতে। তো আমি আর আমার শাশুড়ি মা দুইজন মিলে লুচি বানাচ্ছি, আর আমার লুচি দেখেন কতটা ফুলকো হয়েছে। আমি তো ভীষণ খুশি হয়েছি, আহা হা। তারপর আমি গুটি গুটি পায়ে সেগুলো নিয়ে ঠাকুর ঘরে রেখে আসলাম। এই যে দেখেন সুন্দর করে সবকিছু মায়ের সামনে সাজানো হয়েছে। এরপর চলে আসলো পুরোহিত মশাই এবং আমিও সাজুগুজু করে লক্ষ্মী পুজোয় বসে পড়লাম। এই যে দেখেন আমার ঠাকুমা এসেছে, আমি কিন্তু আমার ঠাকুমার পাশে বসে লক্ষ্মী পুজোটা এনজয় করেছি, লক্ষ্মী পুজোটা কাটিয়েছি। তো আমি বসেছিলাম এবং দেখছিলাম, আর আমার শাশুড়ি মা সবকিছু গুছিয়ে দিচ্ছিল। তার মাঝে অনেক কথাও হচ্ছিল, অনেক কিছু বলা হলো, এবং মাঝে মাঝে আমার হাজবেন্ড আবার ভিডিও করছিল, সেখানে আমি আবার পোজ দিচ্ছিলাম বিভিন্নভাবে। তো এই যে দেখেন আমাদের বাসায় কত সুন্দরভাবে লক্ষ্মী পুজোটা করা হচ্ছে। আর সত্যি কথা বলতে বাসায় কোনো পূজার অনুষ্ঠান থাকলে সবার কিন্তু অনেক বেশি খাটুনি পড়ে যায়, অনেক বেশি কাজের প্রেশার থাকে। বাট যদি পুজোটা সম্পূর্ণভাবে সুস্থভাবে শেষ হয় তাহলে কিন্তু সেই কষ্ট একটুও মাথায় থাকে না, একটুও কিন্তু সেই কষ্ট থাকে না। এরপর আমাকে বলা হয়েছিল উলুধ্বনি দিতে, কিন্তু আমি তো একদম অকর্মণ্য, উলু দিতে পারি না, কিন্তু শঙ্খ বাজাতে পারি, শঙ্খ বাজালাম। তারপর পুরোহিত মশাই পুজো করে চলে গেল, আমিও পাঁচালি পরে মাকে প্রণাম করে পুজো শেষ করলাম। তো এটাই কিন্তু ছিল আমাদের বাসার আজকের কোজাগরী লক্ষ্মী পুজো। তো আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।